আমার কোনো মনে সন্দেহই হতো না এটা নিয়ে, যদি একটা জানতে পারতাম যে কলকাতার লাস্ট 14-15 বছরে যে কটা বস্তিতে আগুন লাগলো সেই বস্তিবাসীগুলো আজকে কোথায় আছে। উষা কোম্পানি বলে একটা কোম্পানি ছিল মনে আছে আমাদের, সেখানে বড় মল আসলো, বাবা মলে ওটা বড় মল আসলো, বড় বিল্ডিং আসলো, সেখানকার বস্তিবাসী মানুষগুলো সবাই কি পুনঃস্থাপন পেয়েছে? কোম্পানি ছিল রে বাবা, তারপর হচ্ছে এবার বারবার ওখানেও একটা খবর আসছে, এটা মুম্বাইয়ের একটা প্রসিদ্ধ মল, ভারত বিখ্যাত একটা মল খিদিরপুরে আসছে। মলের সামনে গরিব মানুষ ঘোরাফেরা করবে, নোংরা জামা কাপড় পরে, ছোটখাটো দোকান থাকবে, দেখতে কি ভালো লাগে? পরিষ্কার হওয়া উচিত। কোন সরকার জমি দেয় তো পাবলিক পারপাসে, কোন কোম্পানিকে জমি দেয় পাবলিক পারপাসে ইউজ হবে। সরকার এরকম একটা জমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টবি কিনতেন উনি খুব, তাকে দিয়েছিল, সেখানে একটা বিশাল বড় মল এসছে আজকাল, কোয়েস্ট মল নাম করে বলছে, মানে মামলা করুক। পাবলিক পারপাসে দেওয়া জমির ওপর মল এসেছে, কি করে হলো? আমি আবার বলছি, বস্তিগুলো গেল কোথায়, বস্তিবাসীরা গেল কোথায়? আমি সন্দেহ করতাম না যদি ফায়ার ব্রিগেড টাইমে পৌঁছাতো, আমি সন্দেহ করতাম না ফায়ার ব্রিগেডের পাম্পের মধ্যে বস্তির মানুষের জন্য যা কাজ করেছি, বস্তি পুড়িয়ে